মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত জুমায় ইসলামের যে 5টি ভিত্তি মূল খুঁটি স্তম্ভ ওই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ইসলামের 5টি ভিত্তির মধ্যে 1 নম্বরে হলো কালিমা। 1 নম্বরে কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 1 নম্বর। 2 নম্বর হলো ইকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা, সালাত কায়েম করা। তো নামাজ বিষয়ে আমরা আলোচনা করছিলাম। নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আমরা বলছিলাম হাদিস যে নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি ভাই? এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়ছেন, উম্মতকে নামাজ শিখাইছেন এবং আমাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতেন। শুধু এটুকু না, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অন্তিম সময় চলতেছিল আর কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবেন, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথাটা কি বলতেছিলেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমরা তো অনেকেই এমন মনে করি যে আমি যেন সর্বশেষ এই কথাটা বলি। আমাদের অনেকের আগ্রহ থাকে যে আমাদের প্রিয় নবী সর্বশেষ আমাদেরকে কি উপদেশটা দিয়েছেন। দেখেন, আরো তো কত কথাই বলতে পারতেন, কত কথাই রাসূলের ছিল বলা। রাসূলের পরিবার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও 11 জন স্ত্রী আছে, সন্তান আছে। তো তাদের ব্যাপারে কিছু ওসিয়ত করে যেতে পারতেন। সর্বশেষ যে আমার সন্তানদেরকে এইভাবে করলো বা আমার স্ত্রীদেরকে তোমরা কিছু বাধা দিও, কত কথা একজন ব্যক্তির থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন ব্যক্তি, ঠিক তেমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক একজন পরিবারের একজন ব্যক্তিও তিনি ছিলেন। একটা ব্যক্তির পরিবারে যা যা থাকে রাসূলুল্লাহর এত বেশি ছিল না। স্বাভাবিকভাবে রাসূল কিচ্ছু বলেন নাই এই সম্পর্কে। উম্মত সম্পর্কে বলতেছেন আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ বলতেছেন যে শোনো, তোমরা যারা আছো নামাজের ব্যাপারে সতর্ক থাকবা। কিসের ব্যাপারে সতর্ক থাকবা? নামাজ। রাসূলুল্লাহ সর্বশেষ কথা কি ছিল? আমরা যেন নামাজের ব্যাপারে সতর্ক থাকি। আরো তো ইবাদত করতে হজ যাকাত আমরা আলোচনা করছিলাম। নামাজ যে গুরুত্বপূর্ণ রাসূলের এই শেষ কথার দ্বারা কিন্তু প্রমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে বলতেন না, আরো দেখেন সিরাতের কিতাবের মধ্যে কি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ 15 থেকে 17 দিন অসুস্থতার মধ্যে ছিলেন। মৃত্যুর আগের যে 15 দিন বা 17 দিন, এই সময়টা রাসূলুল্লাহ অনেকটা অসুস্থ হয়ে গেছিলেন, বিছানা থেকে ওঠার মতো শক্তি ছিল না। এর কাছাকাছি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে নিজে হাঁটতে পারতেন না, উঠতে পারতেন না, সিরাতের কিতাবের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বাসায় না, মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেন। কিভাবে? রাসূল তো নিজে উঠতে পারেন না। দেশের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দিকে দুজন সাহাবী ধরতেন এবং দুইটা হাত রাসূল দুই সাহাবীর কাঁধে রাখতেন। সিরাতের মধ্যে আসছে একদিকে থাকতেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে থাকতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই প্রিয় সাহাবীর কাঁধের মধ্যে ভর করে আল্লাহ রাসূল
মসজিদের দিকে যাইতেন, একটা পা জমিনের মধ্যে রাখতে পারতেন, আরেকটা পা জমিনে কি করতে পারতেন না, রাখতেন। চিন্তা করে দেখেন, আমরা একটু বৃষ্টি হইলে বা আকাশটা একটু বৃষ্টি হবে হবে ভাব বা রাত্রে অন্ধকার হইলে আমরা কি করি না, মসজিদে আসি না। আর যদি কোন রকম একটু অসুস্থ হই, জ্বর জ্বর ভাব, জ্বর আসবে আসবে, তখন বলি যে না মসজিদে যাবো না, ঘরে নামাজটা কি করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জীবনে কোনো গুনাহ নাই, যিনি মাসুম, হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন, তিনি জীবনের সর্বশেষ অসুস্থ হয়ে গেছেন, বিছানা থেকে উঠতে পারে না, তিনি দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গিয়ে নামাজ পড়েন। এরপর আরো সর্বশেষ যখন চলে আসছে, আর দুদিন পরে রাসূল মারা যান, দুনিয়া থেকে চলে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পর পর বেহুশ হয়ে যেতেন। সর্বশেষ দিনের অবস্থা সোমবার দিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে যান, আবার একটু পরে হুশ ফিরে আসে। যখন হুশ ফিরে আসে তখন রাসূল কি বলতেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলের সাথে ছিলাম, একটু পর পর রাসূল বেহুশ হয়ে যেতেছিলেন। যখনই হুশ ফিরে আসতো তখনই বলতো আমি কি নামাজ পড়ছি, নামাজের অর্থ কি শেষ হয়ে যাচ্ছে। মানে রাসূল মনে রাখতে পারতেছিলেন না যে নামাজ কে পড়ছি কিনা বা নামাজের অর্থ আছে কিনা। চিন্তা করে দেখেন, অথচ মানুষ বেশি অসুস্থ হয়ে গেলে, হুশ না থাকলে তখন কিন্তু নামাজ কি হয়ে যায়, তৎকালীন সময়ের জন্য রহিত হয়, পরবর্তীতে আবার কাজা করতে হয়। বেহুশ হয়ে যায় তখন তার নামাজ থাকে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যেতেন, হুশ ফিরে আসলে আবার নামাজের কথা বলতেন, যে আমি নামাজ পড়ছি কিনা, নামাজের অর্থটা আছে কিনা। চিন্তা করেন। আর আমরা সুস্থ, সবকিছু ঠিক আছে, বাড়িতে বসে রয়েছি ধরেন, তেমন কোনো ব্যস্ততাও নাই, এরপরও আযাব ছিল অনেক মসজিদে আসতে চাই। আমরা তো ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত না ভাই বলেন? আমরা তো দাবি করি যে আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, শুধু মুখে এতটুকু বলাই কি যথেষ্ট ভাই? বলেন এতটুকু বলাই যথেষ্ট? নয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো আল্লাহ নিজে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে মানুষ তোমরা পৃথিবীর মধ্যে চলার জন্য একটা মডেল দরকার। স্বাভাবিকভাবে মানুষ আমরা একজন আরেকজনকে অনুসরণ করতে চাই, কাউকে না কাউকে অনুসরণ করি, কাকে অনুসরণ করবো? আল্লাহ বলতেছেন যে তোমরা যদি সত্যিকার সফলতা পেতে চাও, অনুসরণ করতে হয়, তাহলে কাকে অনুসরণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে বললেন যে মডেল স্বরূপ তোমরা রাসূলকে ধরো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, সে যেন আমি নবীর অনুসরণ করে। বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করতেছিল যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর পরিচয় জানার পরে সাহাবায়ে কেরাম চাইছিল যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, তখন আল্লাহ বললেন যে আমাকে তো তোমরা পাওয়া সম্ভব না, আমি তোমাদের সামনে কখনো আসবো না, বাকি তোমরা যদি সত্যিকার আমার ভালোবাসা পেতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। দেখেন নামাজের বিষয়টা গুরুত্বপূর্ণ, যে কেন আমরা বলি যে নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে নামাজের বিষয়টা এত বেশি গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয়, রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সর্বশেষ যে কথা বলছেন, সেই কথাটা কি ছিল? সালাত, নামাজের বিষয়। তোমরা নামাজের ব্যাপারে সতর্ক হও, এবং তোমাদের অধীনস্থ যারা আছে, ওমা মালাকাত আইমানুকুম, আমাদের অধীনস্থ যারা চাকর আছে, কর্মচারী আছে, কর্মকার আছে, আল্লাহ রাসূল বলতেছেন তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। অনেক সময় হয় কি দেখবেন, আমাদের যারা অধীনস্থ আছে, আমরা যদি কোনোভাবে একটু মালিক হতে পারি আর আমাদের অধীনে কিছু শ্রমিক থাকে, তখন আমরা শ্রমিকদেরকে মানুষ মনে করি না। শ্রমিকদেরকে কি মনে করি না ভাই? মানুষ মনে করি না, মনে করি তারা অন্য কিছু। তাদেরকে আল্লাহ বানাইছে এই কাজটা করবে, আমরা যা বলি তা শুনবো। তখন আমাদের শব্দ ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স চলে আসে, ভাষার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। তখন তাকে আমরা তুমি বা আপনি করে বলি না, তুই করে বলি। আদেশ দেওয়ার ক্ষেত্রে, অর্ডার করার ক্ষেত্রে অনেক অসংগত ভাষা আমরা ব্যবহার করি।
আল্লাহ বলতেছেন না, এমন করা চাই না। বিদায় হজের বাসনের মধ্যে আমরা বলছিলাম না, আল্লাহ তিনি স্পষ্ট বলছেন তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আমি ওসিয়ত করে যাচ্ছি, তোমরা যা খাইবা তাদেরকে তা খাওয়াইবা, তোমরা যা পড়বা তাদেরকে তা পড়াইবা। আমরা কি এমনটা করি? যদি আমাদের বাসার মধ্যে কাজের বুয়া রাখি, আমাদের কাছে তো অনেকে খবর বলে, তাকে তো স্বাভাবিকভাবে আমাদের খাবারটা দেই না। পরের দিন যখন কাজ করতে আসে, আমাদের বাসি যে খাবারগুলো আছে আমরা বলি যে বাসি খাবারগুলো নিয়ে যাও বা বাসি খাবারগুলো খেয়ে ফেলো। তাকে আমাদের রান্না করা যে খাবারটা, ওই খাবারটা আমরা তাকে দিই। অনেক সময় এমন হয় কাজের বুয়া দিয়ে রান্না করাই, ভালো ভালো খাবার দাবার রান্না করাইলাম, কিন্তু এখান থেকে তাকে খাবার দিই না। কেন? আমরা মনে করি তাকে তো বেতন দিই, মাস শেষে তাকে আমরা কিছু একটা দিই, তাকে এখান থেকে খাবার দেবো কেন? দেই না। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে যে তোমাদের যে রান্না বান্না করে দেয় তোমাদের খাবার থেকে তাকে কিছু দেও। শুধু তাকে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদের ঘরে যদি কখনো ভালো তরকারি রান্না করো তখন সেখানে ঝোল একটু বাড়ায় দাও। হাদিস স্পষ্ট যে ঝোল একটু বাড়ায় দাও। কেন? যাতে আশেপাশের ঘর যারা এই রান্নার গ্রাম পেয়েছে তারা যেন তোমার এই তরকারি থেকে একটা বাদ পায়। তোমরা আশেপাশের ঘরকে বাঘ দিব তো দূরের কথা, যাকে দিয়ে রান্না করাইলাম সে পর্যন্ত বাঘ পায় না। অথচ সে কষ্ট করলো, রান্না করলো, আগুন সহ্য করলো, গ্রাম পাইলো, সবকিছু করলো, দিন শেষে সে খালি মুখে চলে গেল। দেখি অমানবিক না ভাই? রাসূলুল্লাহ কিন্তু দেখেন সামাজিকতা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা প্রায়োরিটি দিয়েছেন, মানে কত গুরুত্ব সহকারে সামাজিকতাকে দেখছেন। আজকে আমরা তো কর্মচারী না, শুধু যদি আমাদের বাসার মধ্যে কোনো ভাড়াটিয়া থাকে তার সাথে আমাদের ব্যবহার অন্যরকম হয়। মনে করি আমি হলাম মালিক, আমি বাড়ির কি মালিক, আর সে হলো ভাড়াটিয়া, অতএব সে আমার সমান হতে পারে না। আরে ভাই, যে আল্লাহ আমাকে বাড়ির মালিক বানাইছেন সে আল্লাহই তো তাকে বাড়ির ভাড়াটিয়া বানাইছেন না, আমি বানাইছি ভাই। এমন তো আছে অনেকে ভাড়াটিয়া যে দেশের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু এদিকে ব্যবসা বাণিজ্য করতে হয়, এই জন্য কি থাকে? ভাড়া থাকে। তো আমরা অনেক মালিক যারা আছে ভাড়াটিয়ার সাথে ভালো ব্যবহার করি না, যে নির্দেশে আচরণ করি, যখন মনে চায় ভাড়া সম্পর্কে যা ইচ্ছা তা করি। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষুদ্র বিষয় পর্যন্ত কথা বলতেন, মানে এই বিষয়গুলো না বললে চলতো স্বাভাবিকভাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের যে কাজগুলো আছে, কর্মগুলো আছে, ওইগুলো সম্পর্কে বলতেন। আপনি একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল বলতেছেন তোমরা ভালো তরকারি রান্না করলে একটু ঝোল বাড়াইয়া দিও। এই কথাটা একদম স্বাভাবিক ছোট্ট একটা কথা না, কত মানে পারিবারিক ক্ষুদ্র বিষয়ের কথা আল্লাহ রাসূল বলতেছেন। হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে তোমরা যখন ভালো তরকারি রান্না করবে ঝোল একটু বাড়াইয়া দিও। কেন? যাতে আশেপাশে যে ঘরগুলো এই ভালো তরকারির গ্রাম পাইছে তারা যেন তরকারির একটু ভাগও কি পায়। একটা সময় আমাদের সমাজে এমনটা ছিল, আমরা গোশত রান্না করলে বা ভালো কোনো খাবার রান্না করলে আশেপাশের কয়েক ঘরের মধ্যে আমাদের মাদেরকে দেখছি ছোট্ট ছোট্ট বাড়ি দিয়ে দিয়ে কয়েকটা ঘরের মধ্যে পাঠাই। এখন কিন্তু এটা দেখি না। আপনারা দেখেন এখন এই প্রচলনটা অনেকটা নাই, কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, এখন অনেকটাই নাই। অথচ এই প্রচলনটা হাদিস অনুযায়ী শুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা স্পষ্ট আকারে বলতেন, আমরা খেয়াল করি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়টা বলছেন, যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি। দেখেন এই দুনিয়ার যে জীবনটা, এই জীবনে কে বড় হবে কে ছোট হবে, কাকে আল্লাহ অনেক কিছু দিবেন কাকে দিবেন না, এই সব কিছু ঠিক করেন কে? কে ঠিক করেন ভাই? আল্লাহ। তো যখন আল্লাহ তাআলা এই সমাজের 10 জনের মধ্যে আমাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাইছেন, এই জিনিসটা বানাইছেন কি আল্লাহ না? তো আমার শুকরিয়া আদায় করা দরকার কার? আল্লাহ। আমি তো মনে মনে এই জিনিসটা ভাবা দরকার যে আজকে সে ভাড়াটিয়া আর আমি হলাম বাড়ির মালিক। আল্লাহ চাইলে আমাকে বানাইতে পারতেন ভাড়াটিয়া, তাকে বানাইতে পারতেন মালিক। তখন যদি মানে তার জায়গায় আমাকে রেখে একটু চিন্তা করেন, মানে আজকে আমি মালিক এই জন্য ভাড়াটিয়ার সাথে খারাপ আচরণ করি, আমি মনিব এই জন্য কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করি, আমি ঘরের কর্তা এই জন্য কাজের বুয়ার সাথে খারাপ ব্যবহার করি। আপনি একটু কষ্ট করে নিজেকে ওই কাজের বুয়ার জায়গায় রাখেন, যে যদি সে মালিক হতো আর আমি কাজের বুয়া হতাম, আর এইভাবে ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরও আমাকে বলতো কিভাবে কাজ করো, ময়লা থাকে, ঠিকভাবে কাজ করো না, এই না ওই না, যদি আমাকে কথাগুলো বলতো কেমন লাগতো? দেখবেন আপনার মধ্যে ওই শুকরিয়াটা চলে আসবে যে আল্লাহ যদি আমি এমন হতাম
আমি যদি ছোট একটা হতাম, আমি যদি দরিদ্র হতাম, ওই যে ব্যক্তি ভিক্ষা করে তাদেরকে আমরা ঘৃণা করি। আপনি ভাবেন যে আজকে আল্লাহ আমাকে সমর্থ দিচ্ছেন তাকে 2 টাকা দেওয়ার জন্য, এই সমস্যা কি? যদি আমি এমন ছোট লোক হতাম, গরিব হতাম, আমি যদি মানুষের কাছে হাত পাততাম, কেমন অবস্থা হতো বলেন? এই বিষয়ে যখন ভাববো তখন দেখবেন শুকরিয়া চলে আসবে আমাদের মধ্যে। কারণ শয়তান আল্লাহর দরবার থেকে যখন চলে আসে, আপনাদেরকে একটা তথ্য দিই, মানে এই বিষয়গুলো বলার পরেও জানার পরেও আমরা ভাববো না, দেখবেন অনেকের মধ্যে চিন্তাগুলো আসবে না। যেমন আগে খারাপ ব্যবহার করতে, এখনো খারাপ ব্যবহার হবে, অথবা 1 মাস 2 মাস পরে আবার ভুলে যাব, আবার আমরা এই সামাজিকতাকে নষ্ট করে আমাদের পুরাতন যে চরিত্র, ওই চরিত্র আমরা ফিরে যাব। কেন জানেন? শয়তান আল্লাহর দরবারে প্রতিজ্ঞা করে আসছে যে আল্লাহ, আমি তো শয়তান হয়ে গেলাম আদমের কারণে, আদমের সন্তান যারা আছে আমি তাদেরকে গুমরা করে ছাড়বো। কিভাবে গুমরা করবো? সে আল্লাহর সামনে প্রসেসটা বলতেছে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। মানে আমাদেরকে সে কিভাবে নষ্ট করবে, তার প্রসেসটা কি, সে আল্লাহর সামনে বলতেছে যে আল্লাহ, আমি যে বনি আদমকে নষ্ট করব, আদমের সন্তানদেরকে ধ্বংস করব, কিভাবে? আমি তাদের সামনের দিক দিয়ে ধোঁকা দিব, যদি তারা না শুনে তাদের পিছনে গিয়ে ধোঁকা দিব, যদি না শুনে তাদের ডাইনে গিয়ে ধোঁকা দিব, এরপরে যদি তারা না শুনে তাদের বামে দিয়ে তাদেরকে ধোঁকা দিব। চতুর্দিক হয়ে গেল না? আর কোন দিক বাকি আছে বলেন? বাকি নাই। কিন্তু শয়তান এই কথাটা বলার পরে সর্বশেষ যে কথাটা বলছেন, হে আল্লাহ, আমি ধোঁকা দেওয়ার পরে ফলাফল কি হবে? ওয়ালা তাজিদু আকতারুহুম শাকিরিন। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ হিসেবে পাবেন না। আমি তাদেরকে এমন ভাবে ধোঁকা দিব যে তাদের অধিকাংশ ব্যক্তি অকৃতজ্ঞ হয়ে যাবে। অন্য কিছু তো বলতে পারতো যে তাদের অধিকাংশ ব্যক্তি কাফের হয়ে যাবে, অধিকাংশ ব্যক্তি জানামাজি হয়ে যাবে, এগুলো বলে নাই। কি বলতে দেখেন, যে তাদের অধিকাংশ ব্যক্তি কি হবে? অকৃতজ্ঞ হবে। অকৃতজ্ঞতা আমাদের সমস্ত অপরাধের ক্ষেত্রে কিন্তু অকৃতজ্ঞতা আসে। দেখেন, আমরা যখন নামাজ ছেড়ে দিই তখন আমরা কি বলি? যে যারা নামাজ পড়ছে, নামাজ পড়ে কি করছে, নামাজ পড়ে কি এমন পাইছে যে নামাজ পড়তে হইব না, তারপর রেডি শেষ হয় না। দেখবেন অনেক ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলে অনেকে, যারা সে যে নামাজ পড়ে তারপর রেডি শেষ হইতেছে না, তার একটার পরে একটা দুঃখ, যাতনা, বেদনা সব লেগেই থাকে। তো নামাজ পড়ে হয়েছে কি? এটা কিন্তু একটা অকৃতজ্ঞতা। অথচ নামাজ পড়ে কিনা হয়েছে ভাই? আমরা নামাজ পড়ি কার জন্য? আমাদেরকে সৃষ্টি করছে কে? সে স্বাভাবিক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। আমরা কি করি? আল্লাহর জন্য নামাজ পড়ি। আর কি পাইতে হবে? বাকি দুনিয়ার মধ্যে কিছু পাই অথবা না পাই, আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এর থেকে বড় কিছু আর আছে ভাই? নাই, স্বাভাবিক ভাবে। তো যখন একটা মানুষ বলে যে নামাজ পড়ে সে পাইছে কি, অথচ যারা নামাজ পড়ে না তারা অনেক ধনী হয়ে গেছে, হ্যাঁ, তাদের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, এই সেই অনেক কিছু, ভাই তাদের অনেক পাওয়ার আপনি তাদের ব্যাপারে বলেন। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে 25 নম্বর পারার মধ্যে স্পষ্ট বলতে যে আমার মুমিন বান্দারা যদি কষ্ট না পাইতো, আমার মুমিন বান্দারা যদি ধোঁকায় না পড়তো, আমি কাফের, হিন্দু, মুশরিক, বৌদ্ধ যারা আছে তাদেরকে আমি এত বেশি সম্পদ দিতাম যে তারা তাদের বিল্ডিং এর সিঁড়িগুলো স্বর্ণ দিয়ে নির্মাণ করতো। চিন্তা করে দেখেন, কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন 25 নম্বর পারায় যে আমার মুমিন বান্দারা ধোঁকায় পড়ে যাইব। এখনই তো আমরা ধোঁকায় পড়ে যেতেছি। দেখেন, এই কথাটা সচরাচর বলে, দেখবেন যে যারা নামাজ পড়ে না তারাই তো অনেক বড়, যারা নামাজ পড়ে না তারা ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, অথচ তাদের বাড়ি, গাড়ি, বিল্ডিং, টাকা পয়সা, সুখ সৌন্দর্যের কোনো অভাব নাই। আর আমরা নামাজ পড়তেছি, আমাদের টাকা পয়সার সমস্যা শেষ হয় না, পারিবারিক সমস্যা শেষ হয় না, রোগ অসুস্থতা শেষ হয় না। মানে প্রপার একটা অভিযোগ আমাদের এমন থাকে যে সে বেশি নামাজ পড়ে অথবা সে আলেম, সে হুজুর, তার পরিবারের সমস্যাগুলো শেষ হয় না। এই কথার জবাব স্বয়ং আল্লাহ দিচ্ছেন। যারে তুমি মুসলমানদের বিষয়টা বলতেছো, বিশ্বাস করো, তোমরা যদি ধোঁকায় না পড়তা তাহলে আমি কাফেরদেরকে এত বেশি সম্পদ দিতাম যে তাদের বিল্ডিং এর ছাদ এবং সিঁড়িগুলো স্বর্ণ দিয়ে লেপ দিত। কিন্তু আল্লাহ দেয় নাই কেন? মানে এত বেশি দেয় নাই কেন? যাতে আমরা ধোঁকায় না পড়ে যাই। তখন আমরা অনেক মুসলমান চিন্তা করতাম যে অমুসলমান থাকলে অনেক টাকা পয়সা পাওয়া যায়, যেমন এখন অনেকটা মনে করি। না ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, সত্যিকার অর্থে যারা কাফের, যারা আল্লাহকে মানে না, তারা যা পায় সবকিছু এই দুনিয়ার মধ্যেই পায়, আখিরাতে তারা আর কোনো কিছু
পাবে না, তাদের আর কোনো অংশ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে দিচ্ছেন, আখিরাতেও আমাদেরকে কি করবেন, দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা। আমরা যেহেতু মুমিন মুসলমান ভাই, আমরা তো বিশ্বাস করি আখিরাত বলতে কিছু একটা আছে, বিশ্বাস করি না ভাই? তারা বিশ্বাস করে না বা করুক অথবা না করুক, তাদের মধ্যে কিন্তু অনেকে বিশ্বাস করে। বিশ্বাস না করলে তারা কি স্বর্গ নরক বলতো? মানে স্বর্গ আছে নরক আছে, তারা জাহান্নামকে বলে নরক নরক, আর জান্নাতকে বলে স্বর্গ। তো মরার পরে স্বর্গ নরক পাওয়া যায়, এর দ্বারা বোঝা যায় যে মরার পরে জীবনকে তারা কি করে, বিশ্বাস করে। বিশ্বাস না করে তো স্বর্গ নরক বলতো না, নাকি তাদের অবস্থা। কিন্তু আমাদের যে পরিস্থিতি, আমরা তো বিশ্বাস করি মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, বিশ্বাস করি কি করি না ভাই? যদি বিশ্বাস করি তাহলে কেন আমরা এই জিনিসটা মানতে কষ্ট হয় যে আল্লাহ স্পষ্ট বলছেন কাফেরকে দুনিয়ার মধ্যে দিবেন, আখিরাতে তাদের কোনো অংশ নাই। আর মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যাই দেন না দেন, আখিরাতে পুরোপুরি দিবেন।